গাজীপুরের জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ আল মামুন তালুকদার। তিনি বলেন, সরকারের সহযোগিতায় গাজীপুরের প্রতিটি স্কুলে শিক্ষার মান ভালো। আমরা প্রতিটি স্কুলে তদারকি করেছি, কোনো স্কুলে অনিয়ম করতে দেওয়া হবে না। বিস্তারিত রাজু আহমেদ তাইজুলের প্রতিবেদনে, রূপসী বাংলা টিভি। বর্তমান সময়ে শিক্ষার মান উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। বিশেষভাবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয়ের নির্দেশনা অনুযায়ী আমরা প্রতিটি প্রতিষ্ঠান বিদ্যালয়কে আমরা পরিদর্শন করি, সেখানে শিক্ষা মান উন্নয়নের ব্যাপারে কথাবার্তা বলি এবং এসএসসি পরীক্ষা এবং এই যে এখন যে এইচএসসি পরীক্ষা হচ্ছে এটা অনেক সুন্দরভাবে হচ্ছে। আমরা মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয়ের নির্দেশনা অনুযায়ী সুন্দর একটা পরিচ্ছন্ন পরীক্ষা জাতি দেখতে পাচ্ছে, যা বিগত 50 বছরে এত সুন্দর পরীক্ষা হয়নি। সেই জন্য এটার 100% কৃতিত্বই আমার মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয়ের। স্যার, আপনি শিক্ষা অফিসার হিসেবে আপনার দপ্তর থেকে মানে আমাদের গাজীপুর জেলার শিক্ষা প্রতিষ্ঠানের তদারকি কিভাবে করছেন? জেলা শিক্ষা অফিসার হিসেবে আমার যতটা তদারকি প্রয়োজন তার আমি সবই করি এবং আমার অফিসে যে সহকারী বিদ্যালয় পরিদর্শকগণ আছেন ওনারাও বিদ্যালয় পরিদর্শন করে এবং দুই একটা জায়গায় দেখা গেছে যে কোনো শিক্ষকের সার্টিফিকেটের সমস্যা ছিল, এরকম কাপাসিয়ায় তাদের চাকরি চলে গেছে আমি আসার পরে। জি স্যার, তাহলে আপনি ওই যে আপনার কোনো সুনির্দিষ্ট কোনো অভিযোগ আসলে সেটা ব্যবস্থা? অবশ্যই ব্যবস্থা নেই, খতিয়ে দেখে গভীরভাবে খতিয়ে দেখে ব্যবস্থা নেই। তো স্যার, বিগত এই যে বর্তমান যে সরকার শিক্ষার বিভিন্ন কর্মসূচি নিয়েছে সেগুলি আসলে অভিভাবক ও ছাত্রছাত্রীদের মধ্যে ছাত্রছাত্রীদের অনেক প্রাণ চাঞ্চল্য ফিরে আসছে এবং অভিভাবকরাও সবাই খুশি। বিশেষভাবে এবার এসএসসি পরীক্ষা এবং এইচএসসি পরীক্ষা এত সুন্দরভাবে হচ্ছে যে পরীক্ষার মতোই হচ্ছে, তাতে অভিভাবকরা খুবই খুশি যে পরীক্ষার মধ্যে বিগত দিনে পূর্বের সরকার আমলে কোনো পরীক্ষা হয়নি, ওগুলি কোনো পরীক্ষা ছিল না। বর্তমান সরকার আমলে পরীক্ষা হচ্ছে। বিশেষভাবে আমাদের শিক্ষামন্ত্রী মহোদয় আ.ন.ম এহসানুল হক মিলন স্যার আমাদের যে নির্দেশনা দিয়েছেন সেইটি আমরা ফিল্ড পর্যায়ে বাস্তবায়ন করছি, তার ফলে সুন্দর একটা শিক্ষার পরিবেশ ফিরে আসছে। তথ্য একটাই, শিক্ষার্থীদের প্রতি একটাই আমার নির্দেশনা যে প্রতিদিনের পাঠ প্রতিদিন সম্পূর্ণ করবা তোমরা, তাহলে আর কোনো সমস্যা নেই। প্লাস কো কারিকুলার অ্যাক্টিভিটিসে তোমাদের এগিয়ে যেতে হবে, পড়াশোনাও করতে হবে, পাশাপাশি অন্যান্য যে কো কারিকুলার অ্যাক্টিভিটিস আছে সেইটিও সুন্দর করতে হবে। আমরা ইতিমধ্যে নির্দেশনা দিয়েছি বিদ্যালয় আঙ্গিনা পরিষ্কার রাখতে হবে, শ্রেণীকক্ষ পরিষ্কার করতে হবে, এইটিও ছাত্রছাত্রীদের দায়িত্ব। আমি জাপানে দেখেছি যে প্রতিটি ক্লাসরুম শ্রেণীকক্ষ শিক্ষার্থীরাই পরিষ্কার করে। আমাদের অভিভাবকরাও এখন সচেতন হয়ে আসছে, তারা বুঝতেছে না শিক্ষার্থীরা এইটি করলে তারা বরঞ্চ আরেকটু অ্যাডভান্স হবে এবং তারা তাদের শ্রেণীকক্ষটা পরিষ্কার করা তাদের দায়িত্ব, এটা তারা শিখতে পারবে এবং বুঝতে শিখবে।